আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ইউনিট ওয়ান ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই টপিক্সটি নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স পড়বো এবং তার অর্থ সহ পড়ার চেষ্টা করব। ওকে, অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবো আশা করি। তো দেখো এখানে কি বলেছে, 1.1-এ লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে মানে কি? লিসেন মানে কি বলতো? শোনা। লিসেন মানে কি? শোনা। সে মানে বলা। তাহলে শোনো এবং বলো, তাই না? আচ্ছা, তো দেখো এখানে আহ, আমরা দেখতে পাচ্ছি টিচার এবং স্টুডেন্টসদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথমে বলেছে যে গুড মর্নিং স্টুডেন্টস। এটা কে বলেছে? টিচার। টিচার মানে কি বলতো? শিক্ষক। আর গুড মর্নিং মানে কি? শুভ সকাল। গুড মর্নিং টিচার। টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস, তার ছাত্রদেরকে বলছে শুভ সকাল ছাত্রছাত্রীরা। স্টুডেন্টস উত্তরে বলছে যে গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। হাউ আর ইউ অল। হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস, উই আর ফাইন। উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম, ইয়োর ইংলিশ টিচার। আমি নাসিমা বেগম, তোমাদের ইংরেজির শিক্ষিকা। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। তাহলে ওয়েলকাম মানে কি বলতো? স্বাগতম। টু ইয়োর নিউ, নিউ মানে আমরা কি জানি? নিউ মানে হলো কি? নতুন। নিউ মানে কি? নতুন। ক্লাস মানে তো আমরা জানি শ্রেণী। তাহলে তোমাদের নতুন শ্রেণীতে সবাইকে স্বাগতম, এটা বলেছে। উই আর হ্যাপি টু সি ইউ। স্টুডেন্টসরা তখন কি বলছে? যে উই আর হ্যাপি। হ্যাপি মানে কি বলতো? সুখী বা খুশি। উই আর হ্যাপি টু সি, সি মানে কি? দেখা। তাহলে উই আর হ্যাপি টু সি, দেখে ইউ, আমরা তোমাকে দেখে সরি, আমরা তোমাকে দেখে বা আপনাকে দেখে খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। বলছে চলো একে অন্যের সাথে পরিচিত হই। লেটস ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হলো পরিচিত হওয়া, ওয়ান অ্যানাদার একে অন্যের সাথে, এবং টুডে মানে কি? ওয়ান অ্যানাদার মানে কি বলতো? একে অন্যের সাথে। আর টুডে মানে কি? আজ। তো বলছে আজ, আজ আমরা একে অন্যের সাথে পরিচিত হই। স্টুডেন্টস, ইয়েস টিচার। তখন স্টুডেন্টসরা বলতেছে ইয়েস টিচার। তো ওকে, আমরা অর্থ সহ পড়ে ফেললাম। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, যেমন গুড মর্নিং, শুভ সকাল। হ্যাঁ, হাউ মানে হলো কি বলতো? হাউ মানে কি? এটা প্রশ্ন বাক্যের উপর নির্ভর করবে আসলে কি বুঝাবে। এটা হাউ মানে কেমন, কত, এরকম হয়। অল মানে কি বলতো? অল, অল মানে হলো সবাই, মানে সব। হ্যাঁ, ফাইন মানে কি বলতো? ফাইন, ফাইন মানে কি? ভালো। আচ্ছা, ওকে। এরপরে নাসিম ইংলিশ টিচার। ওয়েলকাম মানে কি বলতো? ওয়েলকাম, ওয়েলকাম মানে হলো স্বাগতম। ওয়েলকাম মানে কি? স্বাগতম। নিউ মানে তো আমরা জানি নতুন। হ্যাপি মানে সুখী। সি মানে দেখে। আর ইন্ট্রোডিউস মানে কি বলতো? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হলো পরিচিতি, হ্যাঁ, বা পরিচয়, একে অন্যের সাথে পরিচয়। আচ্ছা, ওয়ান অ্যানাদার মানে একে অন্যের সাথে। ওয়ান অ্যানাদার মানে কি বলতো? একে অন্যের সাথে। ওকে, আমরা 1.1 পড়ে ফেললাম। এরপর আমরা 1.2 দেখব। 1.2-এ কি বলেছে? আচ্ছা, তো দেখো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। লুক অ্যাট, লুক অ্যাট মানে কি বলতো? এর আগে কিন্তু আমরা এটা পড়েছি, ক্লাস 3-তেও পড়েছি। লুক অ্যাট মানে হলো তাকানো। অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার। দ্য পিকচার মানে ওই ছবিটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও, ছবিটির দিকে তাকাও। এবং এখানে কি লেখা আছে? ফারিহা অ্যান্ড শুভ। ফারিহা এবং শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ অ্যানাদার,
তাহলে ইন্ট্রোডিউসিং মানে হলো পরিচয় করানো, ইচ আদার মানে কি বলতো, একে অন্যের সাথে। তাহলে ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, তাহলে একে অন্যের সাথে পরিচয়, ফারিহা এবং শুভ একে অন্যের সাথে পরিচয় বা পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ঠিক আছে। আচ্ছা, ইচ আদার মানে কি একে অন্যের সাথে, ইন্ট্রোডিউসিং মানে পরিচিত হওয়া, তাহলে শুভ এবং ফারিহা একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখানে ফারিহা, এটা ফারিহা কি বলছে দেখো, আই এম ফারিহা, আমি ফারিহা, আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি বা শফিপুরে থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তাহলে কি ফারিহা তার নিজের সম্পর্কে বলল যে আমার নাম ফারিহা, আমি শফিপুরে থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। ওকে। আচ্ছা, এরপরে কি শুভ বলছে, আই এম শুভ, আমি শুভ, আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস, আই লাইক টু মেক কাইটস, আমি পছন্দ করি কি করতে, ঘুড়ি বানাতে, ঘুড়ি বানাতে পছন্দ করি। মেক মানে হলো তৈরি করা বা বানানো, আই লাইক টু মেক কাইটস, আমি ঘুড়ি তৈরি করতে বা বানাতে পছন্দ করি। তো এইভাবেই শুভ এবং ফারিহা একে অন্যের সঙ্গে পরিচিত হলো। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ কি দেখো, গুরুত্বপূর্ণ শব্দ হলো প্লে, খেলা করা, উইথ মানে হলো সাথে, মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে তো আমরা জানি বন্ধু, হ্যাঁ। আর এখানে একটা মেক আছে, মেক মানে কি বলতো, তৈরি করা, কাইট মানে কি ঘুড়ি। ওকে। আচ্ছা, এরপরে দেখো 1.3-তে কি বলেছে, যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং, প্রেজেন্ট মানে হলো উপস্থাপন করা, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে, তাহলে এই জন্য এটা কি হবে, যে ফারিহা অ্যান্ড শুভ উপস্থাপন করছে ইচ আদার, ইচ আদার মানে কি বলতো, ইচ আদার মানে কি একে অন্যের সাথে। আচ্ছা, একে অন্যের সাথে কি করছে, পরিচিত। আচ্ছা, টু দ্য ক্লাস, হ্যাঁ, একে অন্য, ইচ আদার মানে কি একে অন্যের সাথে পরিচয় করানো হচ্ছে, কোথায়, টু দ্য ক্লাস, ক্লাসে। আচ্ছা, এরপর কি লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকবার একটু জেনে নিই, যে লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং, আচ্ছা, ফারিহা এবং শুভ উপস্থাপন করছে ইচ আদার, একে অন্যকে, টু দ্য ক্লাস, ক্লাসে একে অন্যকে উপস্থাপন করছে। আচ্ছা, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলা। আচ্ছা, তো কি বলছে, হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো। মিট মাই ফ্রেন্ড ফারিহা, মিট মানে কি বলতো, সাক্ষাৎ, মিট মানে যদিও সাক্ষাৎ করা, মাই ফ্রেন্ড ফারিহা, তো এ বলছে যে মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধুর সাথে পরিচিত হও। শি লাইকস, লাইক মানে কি বলতো, পছন্দ করা, তাহলে শি লাইকস, সে পছন্দ করে কি করতে, টু প্লে, খেলতে পছন্দ করে, কাদের সাথে, উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো, এভরিওয়ান মানে হলো সবাইকে বা প্রত্যেককে। মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধুর শুভর সাথে পরিচিত হও। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। তাহলে কি হলো, যে এইটা কিন্তু তারা ক্লাসে একে অপরকে পরিচয় করিয়ে দিচ্ছে বা নিজেকে উপস্থাপন করছে। এই যে এখানে বলছে প্রেজেন্টিং, উপস্থাপন করছে ইচ আদার, একে অন্যকে, কোথায়, টু দ্য ক্লাস, ক্লাসে তারা একে অন্যকে পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে। আচ্ছা, এরপরে দেখো ডিসকাস 2.1 দেখবো আমরা। 2.1 ডিসকাস, ডিসকাস মানে কি বলতো, আলোচনা করা, ডিসকাস মানে কি করা, আলোচনা করা। দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, পেয়ার মানে কি জোড়ায় জোড়ায়, ফলোয়িং মানে হলো নিচের বা অনুসরণীয়, কোশ্চেন মানে তো আমরা জানি প্রশ্ন, নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। ডিসকাস মানে কি আলোচনা করা। ওকে। তাহলে দেখো কি বলছে, হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, টক অ্যাবাউট মানে হলো কি ব্যাপারে কথা বলা, টক অ্যাবাউট মানে কোনো সম্পর্কে কথা বলা, টক অ্যাবাউট মানে হলো কোনো সম্পর্কে কথা বলা। তাহলে এখানে কি বলছে দেখো, হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা অ্যান্ড শুভ কি বিষয়ে কথা বলেছিল, আমাদের উত্তর কি আছে দেখো। আচ্ছা, দে টক অ্যাবাউট মানে কি, যে ফারিহা অ্যান্ড শুভ, এই জন্য দে এখানে ব্যবহার করেছে, দে টক
দে টকড অ্যাবাউট, তারা কথা বলেছিল, দেয়ার নেমস, তাদের নাম, এইজ মানে কি বলতো বয়স, হবিস মানে কি বলতো শখ, অ্যান্ড হোয়ার দে, এখানে কিন্তু লিভ হবে যদিও এটা দেখা যাচ্ছে না, LIVE, লিভ, LI, এখানে কি হবে LIVE, লিভ, এখানে হবে লিভ। তো তারা কি বিষয়ে কথা বলেছিল, যে দে টকড অ্যাবাউট দেয়ার নেমস, এইজ, হবিস অ্যান্ড হোয়ার দে লিভ, তারা কোথায় বাস করে, তারা কথা বলেছিল তার নাম, বয়স, শখ এবং তারা কোথায় বাস করে। ওকে, এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো, যে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস, কিভাবে তুমি ইন্ট্রোডিউস করো ইয়োরসেলফ, নিজেকে, টু আদার্স, একে অন্যের, আদার্স অন্যের কাছে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করো। ঠিক আছে, তো কি বলেছে, আই সে মাই নেম, আই সে মাই নেম, আমি আমার নাম বলি, হোয়ার মানে কি বলতো কোথায়, হোয়ার মানে কি কোথায়, হোয়ার আই লিভ, আমি কোথায় বাস করি, অ্যান্ড হোয়াট আই লাইক টু ডু, এখানে কিন্তু ডু হবে, আমি হোয়ার আই লিভ, কোথায় আমি বাস করি, এবং হোয়াট আই লাইক টু ডু, এবং আমি কি করতে পছন্দ করি এই সম্পর্কে, বা এইভাবে আমি নিজেকে উপস্থাপন করেছিলাম। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর 2.2 দেখো, নাও মানে কি বলতো এখন, নাও মানে কি এখন, নোটিশ, নোটিশ মানে কি লক্ষ্য করা, দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইউজড ব্যবহার করা হয়, ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, বলছে যে এখন লক্ষ্য করো ভাষা, কোন ভাষাগুলো লক্ষ্য করতে বলছে, ইউজ, যেগুলো আমরা ব্যবহার করি, ফর ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে, তোমার নিজেকে, নিজেকে পরিচয় করানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেই শব্দগুলো আমাদের এখানে লক্ষ্য করতে বলছে, কার সাথে, ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমাদের বন্ধুদের সাথে যখন কথা বলি তাহলে কোন শব্দগুলো ব্যবহার করি, আমরা বলি কি, হ্যালো এভরিওয়ান, বলি না যে হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো, এরকম। মি, মি মানে কি বলো আমি বা নিজেকে, আই অ্যাম, ধরো যে আমি এখানে দিলাম, কি দিলাম, নাইম, ঠিক আছে, আই অ্যাম নাইম। আচ্ছা, এরপরে দেখো আই লাইক টু, এখানে একটা হবি, হবি মানে কি বলতো একটা শখ দিতে বলেছে, আই লাইক টু রিড, আমি পড়তে কি করি, আমি আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আচ্ছা, আই লিভ ইন, আচ্ছা বসবাসের জায়গা বলেছে, আই লিভ ইন বগুড়া, আই লিভ ইন বগুড়া, ঠিক আছে, আই লিভ ইন বগুড়া, আমি বগুড়ায় বাস করি। ঠিক আছে, ওকে। এরপরে মাই ফ্রেন্ড, এবং আমার বন্ধু, মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু, নাও মিট মাই ফ্রেন্ড, নাও এখন আমার বন্ধুর সাথে পরিচিত হও, নাও মিট মাই ফ্রেন্ড, এখন আমার বন্ধুর সাথে পরিচিত হও, শি, ঠিক আছে, শি অর হি, সে অথবা, আচ্ছা ছেলে হলে হি, মেয়ে হলে শি, লাইকস পছন্দ করে, টু সে কি করতে পছন্দ করে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি শি অর হি লাইকস টু গার্ডেনিং, সে গার্ডেনিং করতে পছন্দ করে, বা সে লাইকস টু রিড বুক, সে বই পড়তে পছন্দ করে, যেটা তুমি লিখতে পারো। শি অর হি লিভস ইন খুলনা, অর যে কোনো একটা প্লেসের নাম আমরা এখানে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার ব্যবহার, ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার ব্যবহার, এক্সপ্রেশন ফর গ্রিটিংস, অভিবাদনের জন্য আমরা যে ভাষাগুলো ব্যবহার করি বা করে থাকি সেইটার জন্য আমরা এবার এখানে আলোচনা করব। তো বলছে ইন দ্য কনভারসেশন, ইন দ্য কনভারসেশন মানে কি বল, কনভারসেশন মানে কি বলতো কথোপকথন, তাহলে ইন দ্য কনভারসেশন মানে কথোপকথনে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, টিচার এবং স্টুডেন্ট ছাত্র আর শিক্ষার্থীরা, গ্রিট ইচ আদার একে অন্যকে কি করে অভিবাদন বা অভিনন্দন জানায়, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, বিগিনিং মানে কি বলতো শুরুতে, অফ দ্য ক্লাস শ্রেণীতে, সরি অফ দ্য লেসন অধ্যায়ের কোনো লেসন শুরুতে, যে গ্রিট করে, যেগুলো যে অভিবাদনগুলো প্রকাশ করে সেগুলো, দে ইউজড তারা ব্যবহার করে, গুড মর্নিং, কি ব্যবহার করে, গুড মর্নিং শুভ সকাল।
তাহলে সময় অর্থাৎ কোন সময়ে আমরা কোন শব্দগুলো ব্যবহার করি সেটা জানবো। ইন দ্য মর্নিং, সেটা যদি সকাল হয় তাহলে কি বলে আমরা? গুড মর্নিং, শুভ সকাল। তাহলে এখানে নেম দিতে মানে যে কোনো একটা নাম দিতে হবে, যেমন ধরো স্টুডেন্টস যদি হয়ে থাকে তাহলে স্টুডেন্টস, টিচার যদি হয়ে থাকে তাহলে টিচার, যদি বন্ধু হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। তারপর কি, রহিম অ্যান্ড সালমা, আমি যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারি, সেটা প্রেক্ষাপট অনুযায়ী। আফটার 2 PM, অর্থাৎ আফটার 2 PM মানে হলো 2টার পরে। গুড আফটারনুন, তখন তো মোটামুটি কি হয়ে যায়, আফটারনুন, বিকাল হয়ে যায়। গুড আফটারনুন ফ্রেন্ডস, অথবা যে কোনো নাম আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল মানে কি বলতো, উদাহরণ। গুড আফটারনুন, গুড আফটারনুন, শুভ বিকেলবেলা, ফ্রেন্ডস রহিম অ্যান্ড সালমা, যে কোনো একটা নাম বা বন্ধু যে কোনো ব্যবহার করা যেতে পারে। আফটার সানসেট, সানসেট মানে কি বলতো, সূর্যাস্তের, অর্থাৎ সন্ধ্যার দিকে, সূর্যাস্তের পরে। সানসেট মানে হলো সূর্যাস্ত। গুড ইভিনিং, গুড ইভিনিং মানে কি বলতো, শুভ সন্ধ্যা, যে কোনো একটা নাম দেবো আমরা। এক্সাম্পল, গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম অ্যান্ড সালমা। ঠিক আছে, আমরা কিন্তু সময় অনুযায়ী এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো আমরা 4.1 দেখবো। আমরা 4.1 কি বলেছে, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি বলতো, জোড়াই কাজ। ফার্স্ট মানে হলো প্রথমে, গেট ইন্ট্রোডিউসড অর্থাৎ পরিচয় করানো, ইচ আদার একে অন্যকে পরিচয় করানো, দেন তারপর ইন্ট্রোডিউস ইয়োর পির টু দ্য ক্লাস। ইন্ট্রোডিউস মানে হলো পরিচয় করানো, ইয়োর পির মানে বন্ধু, পির মানে হলো কি বন্ধু, PEER, পির বন্ধু, টু দ্য ক্লাস, হ্যাঁ, অর্থাৎ শ্রেণীতে বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ানো। ওকে, 4.2 দেখো, ইন দ্য সেম পেয়ার, ইন দ্য সেম পেয়ার একই জোড়ায়, ড্র আঁকো, এ পিকচার একটি ছবি আঁকো, অফ ইউ তোমার, অ্যান্ড তোমার বন্ধুর, পির মানে কি বন্ধু, তুমি এবং তোমার বন্ধুর ছবি আঁকো, কমপ্লিট দ্য কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুর সম্পর্কে এই টেক্সটটি কী করো, কমপ্লিট করো। কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা বা পরিপূর্ণ করা। অ্যাবাউট মি, এটা হলো আমার সম্পর্কে। হাই মাই নেম ইজ, এখানে আমি একটা নাম দিব। আচ্ছা, মাই নেম ইজ অমুক, যে কোনো একটা নাম দিব। আই অ্যাম কি, এখানে বয়স দিব আমরা, আই অ্যাম 9 years old বা 8 years old, যার যেরকম বয়স। আই লাইক টু রিড বুক, আমি বই পড়তে পছন্দ করি। ঠিক আছে, এটা হলো অ্যাবাউট মি, আমার নিজের সম্পর্কে। এরপরে অ্যাবাউট মাই ফ্রেন্ড, এবং আমার বন্ধুর সম্পর্কে বলবো। হ্যালো, মিট মাই ফ্রেন্ড নাসির, ধরো এখানে আমার বন্ধুর নাম হলো কি নাসির। হ্যালো, মিট মাই ফ্রেন্ড নাসির, আমার বন্ধু নাসিরের সাথে পরিচয় হও। তাহলে কি, এরপরে শি শি অর হি, সেটা ছেলে বা মেয়ে হতে পারে। হি ইজ 9 years old, তার বয়স 10 বছর। এখানে লিখবা হি ইজ 9 years old, হি লাইকস টু রিড, অথবা হি লাইকস টু প্লে গেম উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুর সাথে খেলতে পছন্দ করে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।